আসসালামু আলাইকুম, কি অবস্থা? এসএসসি 25 ব্যাচ। তো তোমাদের কিন্তু লাস্ট এক্সাম হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমাদের কিন্তু আস্তে আস্তে এক্সামগুলো সবই শেষ প্রায়। এখন লাস্ট এক্সামে তোমরা খুব বেশি খুশি হয়ে বা খুব বেশি এক্সাইটেড হয়ে একদম পড়াশোনা বাদ দিয়ে দিও না। লাস্ট এক্সামটা খুবই ভালো করে দাও, এটাই চাইবো। তো লাস্ট এক্সামে ভালো করতে হলে তোমাদের কিন্তু একটা ভালো প্রিপারেশন থাকতে হবে। তো কি পড়বে বা কি পড়বে না সেটা তোমাদের জেনে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো আজকের ভিডিওতে আমরা বলবো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এবং লাস্টে বলে দিব কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা একটু বেশি এমফাসাইজ করে পড়ে যাবে, যাতে পরীক্ষার হলে ভালো তোমাদের কমন পড়ে, পরীক্ষার হলে তোমরা ভালো করে লিখতে পারো এবং ভালো করে কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারো। তো কথা না বাড়িয়ে চলে যাই যে ফার্স্ট চ্যাপ্টার থেকে 15 চ্যাপ্টার পর্যন্ত কি কি পড়বো। আমি প্রত্যেকটা চ্যাপ্টারেরই একদম ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে হাইলাইট করে দেবো বা বলে দেবো যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত। তো দেখে নিই ফার্স্ট চ্যাপ্টার থেকে কি পড়া উচিত। তো চলে আসি ফার্স্ট চ্যাপ্টার, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। ফার্স্ট চ্যাপ্টার থেকে কি কি পড়বো, এখানে কি কি টপিক হলো গ ঘর জন্য ইম্পর্টেন্ট। ভাষা আন্দোলন, পটভূমি পড়ে যাবে, জাতীয়তাবাদের উন্মেষ এবং স্বীকৃতি পড়ে যাবে। যুক্তফ্রন্ট 21 দফা, যুক্তফ্রন্টের যে নির্বাচন রয়েছে, নির্বাচনের যে পূর্ব ইতিহাস, যুক্তফ্রন্ট নির্বাচন এবং 21 দফাটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে যাবে। তারপর সামরিক শাসন, তারপর পূর্ব বাংলার প্রতি বৈষম্য। সামরিক শাসনের সময় বা সামরিক শাসনের পূর্বে বা যখন স্বাধীন ছিল না দেশ, তখন কি কি বৈষম্য ছিল পূর্ব বাংলার প্রতি, সেগুলো কিন্তু দেখে যাবে, সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তারপর চলে আসি নেক্সট চ্যাপ্টার 2, বাংলাদেশের স্বাধীনতা। এখান থেকে কি কি পড়ে যাবে, মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা, মুক্তিযুদ্ধে জনমত গঠনে বিভিন্ন দেশের ভূমিকা। এই দুইটা টপিক যদি তুমি পড়ে যাও তাহলে কিন্তু এখান থেকে কমন পাওয়া সম্ভব। তো এখান থেকে এই দুইটা টপিকই তোমরা পড়ে যাওয়ার চেষ্টা করবে। তারপর আসি থার্ড চ্যাপ্টার হলো সৌরজগৎ ও ভূমণ্ডল। সৌরজগৎ এবং ভূমণ্ডল কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার। তো সেখান থেকে কিন্তু খুব বেশি চ্যাপ্টার এরকম খুব বেশি টপিক পড়ার নেই। তা তোমাদের কিন্তু এটা বুঝতে হবে যে কোন কোন টপিক বাদ দিতে হবে, সেগুলো তোমাদের আজকে বলে দিচ্ছি যে থার্ড চ্যাপ্টার থেকে কোন কোন টপিক পড়তে হবে। সৌরজগৎ, প্রতিপাদস্থান, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা, আহ্নিক গতি, বার্ষিক গতি, এই টপিকগুলো তোমরা পড়ে যাবে ক এবং খ এর জন্য। এখান থেকে ক এবং খর জন্য কোয়েশ্চেন আসবে। তো এগুলো খুব ডেসক্রিপটিভলি না পড়ে শর্টভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে। আর গ ঘর জন্য ভূ অভ্যন্তরের গঠন, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের ম্যাথ। এটা কিন্তু স্থানীয় সময় এবং প্রমাণ সময়টা ম্যাথ রয়েছে। দেখবে যে এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে ম্যাথ দিবে, তো তোমরা চেষ্টা করবে ম্যাথটা কিন্তু দেখে যাওয়ার। তারপর আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলাফল, দিনরাত্রি ও ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, পৃথিবীর উপর জোয়ার ভাটার প্রভাব, পৃথিবীর উপর জোয়ার ভাটার যে প্রভাব রয়েছে, কি কি প্রভাব রয়েছে সেগুলো দেখে যাবে। তারপর নেক্সট চ্যাপ্টার আসি বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। এখান থেকে পড়বে হলো ভূপ্রাকৃতিক অঞ্চলের গঠন ও শ্রেণীবিভাগ, বাংলাদেশের জলবায়ু, মানুষের জীবন জীবিকার উপর জলবায়ুর প্রভাব, বাংলাদেশের ভূমিকম্পের কারণ, বাংলাদেশে কি কি কারণে ভূমিকম্প হয়, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি ও প্রয়োজনীয় সময়। এগুলো কিন্তু গ এবং ঘ এর জন্য। বাংলাদেশের যে সকল রিলেটেড যে সকল টপিক রয়েছে, যে ভূমিকম্প হলে বাংলাদেশে কি কি কারণ হয়, কারণে ভূমিকম্প হয়, বাংলাদেশের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কি কি সলিউশনস আছে বা গভর্নমেন্ট কি পদক্ষেপ নিতে পারে, সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। তারপর আসি নেক্সট চ্যাপ্টারে রয়েছে বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো নদ নদী ও জনবসতির পারিবারিক সম্পর্ক, পানির অভাবের কারণ, প্রভাব এবং সমাধানের পদক্ষেপ, এটা না। তারপর জলবিদ্যুৎ ও বাণিজ্যে নদীপথের ভূমিকা, বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তায় পানি ব্যবস্থাপনার গুরুত্ব, বাংলাদেশের বনভূমির শ্রেণীবিভাগ এবং অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্বগুলো। এগুলো কিন্তু সবই গ এবং ঘর জন্য। এগুলো দেখতে তোমাদের অনেকগুলো টপিক মনে হলেও যখন তোমরা বইয়ের চ্যাপ্টারগুলো দেখবে তখন তোমরা কিন্তু খেয়াল করবে যে এগুলো তেমন বড় টপিক না, ছোট ছোট টপিক। তো সবগুলো ইনক্লুড করার চেষ্টা করেছি, তোমরা কিন্তু তোমাদের সুবিধা মতো পড়ে নেবে যে এইখান থেকে গ এবং ঘ এর জন্য পড়ে নেবে। তারপর ষষ্ঠ চ্যাপ্টার রাষ্ট্র, নাগরিকতা এবং আইন। এখানে রাষ্ট্রের উপাদান, কার্যাবলী, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্য, আইনের বৈশিষ্ট্য এবং উৎস।
এখান থেকে এই টপিকগুলো পড়লেই এনাফ, মোর দ্যান এনাফ তোমাদের কমন পাওয়ার জন্য। তারপর রয়েছে 7 চ্যাপ্টার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এদের ক্ষমতা এবং কার্যাবলী। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলীগুলো তোমাদের কিন্তু উদ্দীপক দিয়ে আসতে পারে, যে কোনো একটা ক্ষমতা বা কার্যাবলী উল্লেখ করে দিয়ে তারপর তোমাদের গ বা ঘতে কোয়েশ্চেন আসতে পারে যে উদ্দীপকে কোন কোন প্রশাসনিক ব্যক্তির ক্ষমতা বা কার্যাবলীর কথা উল্লেখ করা হয়েছে, তখন কিন্তু তোমাদের এগুলো লিখতে হবে। সুতরাং তোমরা এগুলো ভালো করে পড়ে যাবে। যে তারপর রয়েছে জাতীয় সংসদের ক্ষমতা এবং কার্যাবলী, বিচার বিভাগের ক্ষমতা এবং কার্যাবলী, বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসন। বাংলাদেশের কিন্তু কেন্দ্রীয় এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, উপজেলা, জেলা, ইউনিয়ন পরিষদ, এগুলো একটু ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করবে। তারপরে আসি আমরা বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রের প্রকারভেদ, রাজনৈতিক দলের উদ্দেশ্য, এগুলো ক এবং খ এর জন্য, গণতান্ত্রিক ব্যবস্থার রাজনৈতিক দলের ভূমিকা, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া, নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচনী অপরাধ, এগুলো গ এবং ঘ এর জন্য। প্রথম দুইটা ক এবং খ এর জন্য, তারপরেরগুলো কিন্তু গ এবং ঘ এর জন্য। তারপরের চ্যাপ্টারে আসি, চ্যাপ্টার 9 জাতিসংঘ এবং বাংলাদেশ। জাতিসংঘের উদ্দেশ্য, এটা খ এর জন্য। উদ্দেশ্যগুলো তোমাদের কয়েকটা টপিক রয়েছে, কয়েকটা পয়েন্ট রয়েছে, সেগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে যাবে, সেখান থেকে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে আছে অঙ্গ সংস্থাগুলোর কার্যক্রম, নারীর প্রতি বৈষম্য দূরীকরণে জাতিসংঘ কি কি ভূমিকা রাখে, সিডো এবং জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা এবং এসডিজি। তারপরে 10 চ্যাপ্টার সম্পদের শ্রেণীবিভাগ, জাতীয় সম্পদের উৎস, এই দুইটা ক এবং খর জন্য, ক এবং খর জন্য, এবং পরেরগুলো হলো গ এবং ঘয়ের জন্য। পরেরগুলো কিন্তু গ এবং ঘয়ের জন্য, এবং প্রথম দুইটা ক এবং খয়ের জন্য পড়ে গেলেই মোর দ্যান এনাফ। তারপরে রয়েছে 11 অধ্যায় হলো মাথাপিছু আয় নির্ণয়ের পদ্ধতি, এটার কিন্তু যে সূত্র বা ম্যাথটা রয়েছে সেগুলো ভালো করে দেখে যাবে। তারপরেরগুলো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতা, উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যসমূহ। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হলো এটা, যে উন্নত ও উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কি। তারপরে রয়েছে 12 অধ্যায়ের মধ্যে কিন্তু বেশি টপিক নেই। বাংলাদেশ সরকারের আয়ের উৎস ও ব্যয়ের খাতসমূহ, কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, দারিদ্র্য বিমোচনে কর্মসংস্থানে বিভিন্ন ব্যাংক। এখান থেকে এটা এবং এটা পড়ে গেলেই তোমাদের কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। সুতরাং এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে দেখে যাবে। তারপরে আসি 13 মধ্যে রয়েছে পরিবারের প্রকারভেদ, কার্যাবলী, গ্রাম ও শহরে পরিবারের ভূমিকা, সামাজিকীকরণের উপাদান, সামাজিকীকরণ প্রক্রিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা, এবং গ্রাম এবং শহরে সামাজিকীকরণের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। লাস্টের যে চ্যাপ্টারগুলো রয়েছে 13, 14, 15, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, মাস্ট আসে। সুতরাং এগুলো তোমরা স্কিপ না করার চেষ্টা করবে। অনেকে চিন্তা করে যে 15টা চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টার পড়ে যাব, যদিও তোমাদের আমি এই ভিডিও শেষে বলে দিব, কিন্তু তারপরেও বলে রাখি যে লাস্টের চ্যাপ্টারগুলো কখনোই স্কিপ করার চেষ্টা না করবে, যে লাস্টের চ্যাপ্টারগুলো থেকে অবশ্যই পড়ার চেষ্টা করবে। তারপরে আসি 14তে রয়েছে সামাজিক পরিবর্তনের উপাদান ও প্রভাব, সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা। তারপরে 15 চ্যাপ্টার গুরুত্বপূর্ণ টপিক হলো নারীর প্রতি সহিংসতা, এর কারণ, প্রভাব, আইনি প্রতিকার। তারপরে রয়েছে যে শিশুশ্রম, কিশোর অপরাধ, সড়ক দুর্ঘটনা, দুর্নীতি, এগুলোর কিন্তু প্রত্যেকটার কারণ, প্রভাব এবং আইনি প্রতিকারগুলো পড়ে যাবে। এখন আসি যে তোমাদের ওভারঅল কোন কোন টপিকগুলো বা কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, বা তোমরা যারা চেষ্টা করছো যে একটু শর্টকাট উপায়ে কিভাবে পড়বো, শর্টকাট উপায়ে কিভাবে পড়লে ভালো হবে, তাদের জন্য যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। দেখো প্রথম কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, প্রথম অধ্যায় থেকে কোয়েশ্চেন আসে, কিন্তু তোমরা কিন্তু এটা স্কিপ করবে না একদমই। তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, তারপর সপ্তম, নবম, দশম, তারপর দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ এবং 15। তাহলে কি কি আসছে তোমাদের এখানে? আসছে প্রথম, তারপরে রয়েছে তোমাদের তৃতীয়, তারপরে চতুর্থ, তারপর 5 চ্যাপ্টার, 7, 9, 10,
12, 13, 14, 15, 11টা তোমাদের কিন্তু প্রশ্ন আসে। আমি কিন্তু 11টা টপিকই বলে দিলাম, তো তোমরা এখান থেকে পড়ে যাওয়ার চেষ্টা করবে। আর যারা মনে করো যে একটু শর্ট করে পড়লে ভালো হয়, তা তোমরা কিন্তু এগুলোর মধ্যে থেকে যে কোনো 7টা যেহেতু তোমাদের কোয়েশ্চেন আসে, অন্তত 9টা তোমরা একদম সেফ জোনের জন্য পড়ে যাবে। তো এখান থেকে যদি তোমরা পড়ো, ইনশাল্লাহ তোমরা কমন পাবে। তোমাদের এক্সাম শেষ হচ্ছে, তোমরা ভালো মতো লাস্ট এক্সামটা দাও। আর্টস কমের সাথেই থেকো, আর্টস কমের ফেসবুক পেজটিকে ফলো করতে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।